যে কর্মসূচি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আপনারা জানেন খুনি শেখ হাসিনা পালিয়ে গেল, তার দোসররা কিন্তু পালিয়ে যায় নাই। বাংলার আনাচে কানাচে গাপটি মেরে থাকে, সরকার পতনে নানান ষড়যন্ত্র করতেছে। শেখ হাসিনা ইন্ডিয়া বসে তার অতি আপনজনের সাথে সলা পরামর্শ করে বাংলাদেশের বিরুদ্ধে নানান অপপ্রচার গোটা বিশ্বে পরিচালিত প্রচার করতেছে। এমনকি কলকাতাতে বাংলাদেশ হাই কমিশন আক্রমণ করে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে তোলা হয়েছে। আমরা সেই জাতীয় পতাকাকে সম্মানিত করতে আজকে আবার প্রদর্শন করেছি বন্ধুরা। বন্ধুরা, ভারতের আগ্রাসন আমরা মেনে নিব না। আমরা মুসলমান, বাংলার মুসলমান কখনো ইসলামের অবমাননা সহ্য করবে না। 1971 সালের যুদ্ধে 30 লক্ষ মা বোনের রক্তদানের মধ্য দিয়ে বাংলার অর্জিত স্বাধীনতা পুনরুজ্জীবিত হতে আমরা দিব না। ভারত যত চক্রান্ত করুক আমরা তা প্রতিহত করবই করবো ইনশাআল্লাহ। আজকে যেরকম ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ডাক দেওয়াতে ছোট্ট শহর দক্ষিণ এসে আছে লোক লোকারণ্য হয়ে গেছে। আমি মোদী দালালকে বলি, আসুন দেখে যান দক্ষিণের মতো ছোট জায়গায় কিভাবে মানুষ জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিত হয়ে ইসলামের চেতনা বুকে ধারণ করে উজ্জীবিত হয়েছে। বন্ধুরা, বন্ধুরা, মোদী সরকার গোটা বিশ্বে প্রচার করতেছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে অপমান করা হয়, নির্যাতন করা হয়, লাঞ্ছিত বঞ্চিত করা হয়। আপনারা বলেন তো বাংলাদেশে কোথাও এমন ঘটনা ঘটেছে কি? তাহলে শেখ হাসিনা এগুলা বলার কারণ শেখ হাসিনা বলাচ্ছে তাই মোদী বলে, তাই নয় কি? ইতিমধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জাতিসংঘের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চেয়েছে ভারতের এই অপপ্রচারের বিরুদ্ধে। বাংলাদেশে যারা সংখ্যালঘু বাস করে তারা আমাদের সাথে মিশে অতি আপনজন হয়ে গেছে আমাদের, নাকি? আমরা তাদের ভালো মতো দেখছি এবং দেখব। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলে গেছে, সূরা কাফির স্পষ্ট বলা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। আলেম ওলামারা যারা এখানে উপস্থিত আছেন, আমি হয়তো ভুল করতে পারি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এর অর্থ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম প্রত্যেকে স্ব ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না।